নগরীতে অতিরিক্ত অটোরিকশায় যানজটে বেড়েছে ভোগান্তি, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই অটোরিকশার যে দৌরাত্ম্য, এ বিষয়ে প্রশাসন আসলে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা? সাধারণ মানুষ প্রতিনিয়ত কেমন জনভোগান্তির শিকার হচ্ছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবচেয়ে বেশি জনভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই বিষয়ে আমরা দেখেছি বারবার প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। এবং সাধারণ মানুষ বলছেন যে প্রশাসন যদি কার্যকর উদ্যোগ না নেয় তাহলে এই যে বিভাগীয় শহরটি সেটি কিন্তু একেবারেই অচল অবস্থা সৃষ্টি হবে। এবং এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি বর্তমান সিটি প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু একটি উদ্যোগ নিচ্ছেন, অর্থাৎ তারা চালকদের লাইসেন্স দিচ্ছেন। এছাড়াও চালকদের নির্ধারিত পোশাক এবং চালকদের নির্ধারিত হারে যে অটোরিকশা, আমরা এখন দেখি যে একজন চালকের নামে 10টি, 5টি, 15টি, 20টি করে অটোরিকশা লাইসেন্স দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু সিটি কর্পোরেশন সরে আসছেন এবং এই নিয়ে একটি নীতিমালা কঠোর করছেন। এবং তারা বলছেন যে জেলার বাইরে যারা চালক রয়েছেন তাদেরকে কোনোভাবেই ময়মনসিংহ নগরীতে অটোরিকশা চালানোর জন্য দেয়া হবে না, সেই বিষয়ে কিন্তু তারা নীতিমালা করছেন। এবং আমি একটু তথ্য দিই আপনার মাধ্যমে দর্শকদের, অর্থাৎ ময়মনসিংহ নগরীতে চিকন চাকার যে রিক্সা রয়েছে সেটি কিন্তু 5,500 রয়েছে। এছাড়াও মোটা চাকার অটোরিকশা যেটি রয়েছে সেটিও 5,500 রয়েছে। এছাড়াও যে অটোরিকশা অর্থাৎ 3 চাকার অটোরিকশা রয়েছে সেটি 6,000 রয়েছে। এই 17,000 অটোরিকশা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী থাকলেও আমরা বিভিন্নভাবে দেখছি এই এই সংখ্যাটি আরও অনেক বেশি, অর্থাৎ প্রায় 25 থেকে 30,000 অটোরিকশা প্রতিদিন এই নগরীতে চলাচল করে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। আমরা যদি একজন সমন্বয়ক রয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই যে অটোরিকশার ভোগান্তি সেটি কোনোভাবেই কমছে না কেন? আসলে আমরা এই বৃহত্তর ময়মনসিংহ শহরে একটা যানজট একটা সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আমরা এটা দীর্ঘদিনের একটা অব্যবস্থাপনা এই শহরের মধ্যে আমরা যদি দেখি, বিশেষ করে চরপাড়া থেকে টাউন হল, এই যে একটা রাস্তা তৈরি করা হয়েছিল পূর্বে, এই রাস্তা কিন্তু অনেক সরু আকার হয়ে গেছে। যে বাড়িতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গাড়ি ঘোড়া বৃদ্ধি পাচ্ছে, আমাদের শহরে আমি যদি অটো রিক্সা যদি দেখি বর্তমানে 500 জায়গায় 1,000 বৃদ্ধি পাচ্ছে। এইগুলো সরকার নিয়ন্ত্রণ করতে হবে সবার আগে। এই যে অতিরিক্ত অবৈধ লাইসেন্স নিয়ন্ত্রণ করতে হবে, অবৈধভাবে যেগুলো গাড়ি চলাচল করছে এগুলো বাতিল করতে হবে। আর প্রত্যেকটা জায়গাতে ট্রাফিক আইন মান্য করার জন্য সরকারের দায়িত্ব গ্রহণ করতে হবে নতুন করে, নয়তো এটা কখনোই সম্ভব না। আমরা যদি আরো জোর দিয়ে যদি বলি, বর্তমানে সিটি কর্পোরেশন সিটি প্রশাসক রুকুন ভাই উনি দায়িত্বের মাধ্যমে কাজটি করার চেষ্টা করতেছেন, সদস্যভাবে সম্পূর্ণ করতে পারেন নাই। এই সম্পূর্ণ করতে গেলে প্রশাসনের সাথে সাথে আমাদের জনগণকে এগিয়ে আসতে হবে, নয়তো এটা কোনোভাবেই সম্ভব না। বলছিলেন যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই যে দীর্ঘদিনের সমস্যা সেটিকে কিন্তু সমাধান করতে হবে, অন্যথায় মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শহরে যে অটোরিকশার দৌরাত্ম্য, যার কারণে মানুষের যে ভোগান্তি প্রতিনিয়ত পোহাতে হচ্ছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস আহমেদ, আপনাকে ধন্যবাদ।